মাওবাদী দমনে বড় সাফল্য। ছত্তিশগড়ের বস্তারে মাওবাদী যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত 27 জন মাওবাদী। মাওবাদী শীর্ষ নেতা বসব রাজু এনকাউন্টারে নিহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুরে অভিযান। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, মাওবাদী দমনের শীর্ষ নেতা বসব রাজু তিনি এনকাউন্টার নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো তসমিনা, আমরা যে ভিডিও ফুটেজ দেখালাম কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভলি, যে সময় এই অপারেশন চলছিল, সেই অবুঝমারের গভীর জঙ্গলের যে অপারেশন, সেই সময়ের ভিডিও ফুটেজ কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভলি, এবং আমরা এই আওয়াজ শুনে বুঝতে পারছি যে কি মারাত্মক রকমের এনকাউন্টার সেটা চলেছে, এবং প্রায় 50 ঘন্টা লাগাতার অপারেশন চলে, এবং তারপর 27 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এবং যেটা প্রথম কলকাতা টিভিতেই আমরা ব্রেক করেছিলাম আজ সকালে, যে বসব রাজু ওরফে নাম্বালা কেশব রাও, যে মাওবাদীদের জেনারেল সেক্রেটারি এবং শীর্ষস্থানীয় মাওবাদী নেতা, মাওবাদী প্রধান বলা যেতে পারে, যে সাংগঠনিক ভাবে, তাত্ত্বিক দিক দিয়ে এবং মিলিটারি অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, কার্যত মাওবাদীদের মেরুদণ্ড বলা হয়ে থাকে যাকে, সেই বসব রাজু তার দেহ উদ্ধার হয়েছে বলে আমরা প্রথম যে খবর দেখিয়েছিলাম কলকাতা টিভিতেই। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এটা কনফার্মেশন দিয়েছেন, এবং অত্যন্ত, আমি আগেও যেটা বলছিলাম, যে অত্যন্ত বড় ধাক্কা মাওবাদীদের জন্য এবং বাহিনীর জন্য বড় সাফল্য, কারণ জেনারেল সেক্রেটারি লেভেলের কোনো মাওবাদী নেতা তার এভাবে এনকাউন্টারে খতম হওয়া, এর নজির সাম্প্রতিক অতীতে নেই। এই প্রথম জেনারেল সেক্রেটারি লেভেলের কোনো নেতা সে এনকাউন্টারে খতম হলো, এবং যেভাবে আমি বলছিলাম যে মাওবাদীদের সাংগঠনিক দিক থেকে এতটাই ক্রুশিয়াল ছিল এর রোল, এবং বিভিন্ন অ্যাম্বুশের ক্ষেত্রেও যেভাবে নেতৃত্ব দিত, যেভাবে মিলিটারি অপারেশনে অত্যন্ত দক্ষ এই বসব রাজু, তার এই এনকাউন্টারে এলিমিনেটেড হয়ে যাওয়া, সেটা মাওবাদীদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ যেটা আমরা জানতে পারছি যে মাওবাদীদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বসব রাজুর যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, সেটাকে পূর্ণ করার মতো এই মুহূর্তে কেউ নেই বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মাওবাদী দমনের যে টার্গেট কেন্দ্রীয় সরকার বেঁধে দিয়েছে 2026-এর মার্চ মাস অবধি, তার মধ্যে নকশাল মুক্ত করা হবে ভারতকে, সেখানে দাঁড়িয়ে আজকের এই আপডেট সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে মৌপিয়া দি। আমরা কথা বললাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।